ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق কোরআনের ৬ নম্বর সূরা আনআমের ১৫১ থেকে ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যা হারাম করেছেন এই ব্যাপারে তিনি আলোকপাত করেছেন। আমরা আল্লাহর কথাগুলো শুনি এবং বাস্তব জীবনে মেনে চলার জন্য মানিয়ে চলার জন্য আমরা যেন চেষ্টা করি। আল্লাহ তার রাসূলকে বলতেছেন, কুল রাসূল আপনি বলে দিন, তাআলাউ তোমরা আসো, তোমরা এসো, আতলু মা হারামা রব্বুকুম আলাইকুম আমি তোমাদের কাছে পাঠ করে শোনাই, তোমাদের রব তোমাদের জন্য যা হারাম করেছে তা আমি তোমাদেরকে পাঠ করে শোনাই। তা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবে না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটা হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ইহসান করবে। পিতামাতার সাথে অসৎ ব্যবহার করাই হারাম, সৎ ব্যবহার করাই ফরজ। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সন্তান হত্যা করা মহা অপরাধ। আপনি যে কৌশলই করেন না কেন সেই কৌশলই হারাম। দারিদ্র্যের ভয়ে গরিব হয়ে যাবে, এই ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না। আল্লাহ বলেন, কেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে এবং তাদেরকে অর্থাৎ তোমার সন্তানাদিদেরকে তো আমি রিজিক দেই। অর্থাৎ তোমরা কিসের ভয়ে দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করবে? আমি তো তোমাকে এবং তোমার সন্তানাদিকেই রিজিক দেই। অতএব সন্তান হত্যা করা এটা হারাম। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতন, আল্লাহ বলতেছেন তোমরা অশ্লীল কাজের নিকটবর্তী হবে না, জেনা ব্যভিচারের নিকটবর্তী হবে না, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক। আমরা অনেক সময় গোপনে পাপ করি, মোবাইলে খারাপ ছবি দেখে হয়তো ভাবতে পারি যে আল্লাহ দেখবেন না, আল্লাহ কিন্তু ঠিকই দেখবেন। আল্লাহ বলতেছেন তোমরা অশ্লীল পাপের অশ্লীল খারাপ কাজ এর নিকটবর্তী হবে না, সেটা প্রকাশ্য হোক বা গোপনে হোক, এটা হারাম। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করবে না। যদি হত্যার উপযোগী হয় সেটা আইনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ ন্যায়সঙ্গত কারণ ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ বলতেছেন, যালিকুম ওয়াসাকুম, এটা তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটা আমার নির্দেশ যাতে তোমরা তা অনুধাবন বুঝতে পারো। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, আল্লাহ বলতেছেন তোমরা ইতিমের মালের নিকটবর্তী হবে না উত্তম পন্থা ছাড়া। উত্তম পন্থা বলতে আল্লাহ যেটা বলে বোঝাতে চেয়েছেন অন্য আয়াতে, সেটা হলো যদি আপনিও চলার জন্য কোনো উপযুক্ত পথ না থাকে, আপনার বাড়িতেও যদি রিজেক্ট না থাকে, ইতিমের কোনো মাল থাকে, সেখানে ন্যায়সঙ্গতভাবে জীবন বাঁচানোর যদি ইতিমকে নিয়ে যতটুকু খাওয়া দরকার ততটুকুই আল্লাহ উত্তম পন্থা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, আর তোমরা ইতিমের ধন সম্পদের নিকটবর্তী হও না উত্তম পদ্ধতি ছাড়া যতক্ষণ না সে
শক্তি সামর্থ্যে পূর্ণ বয়সায় পৌঁছে যায়, পূর্ণতায় পৌঁছে যায়। এরপর বলছেন আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি। আল্লাহ বলতেছেন পরিমাপ ও ওজন ন্যায্যভাবে তোমরা ন্যায্যভাবে পুরোপুরি দাও, ওজন করো এবং পরিমাপ করো ন্যায়সঙ্গতভাবে। এরপর আল্লাহ বলেন ওয়াইজা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তোমরা কথা বলো তখন ন্যায় বিচার করো যদিও সে নিকট আত্মীয় হয়। এরপর আল্লাহ বলেন ওয়াবি আহাদিল্লাহি আউফু। আল্লাহর সাথে যে তোমরা প্রতিশ্রুতি দাও সেটা পূর্ণ করো। এরপর বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এরপর আল্লাহ বলেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। নিশ্চয় এটাই হলো আমার সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ। ফাত্তাবিউহু তোমরা সেই পথে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা তোমরা অন্য কোনো পথ অনুসরণ করো না, বহু পথ অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তাহলে তা তোমাদেরকে তার আল্লাহর পথে দিয়ে বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে তিনি এ নির্দেশ দিলেন যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। তাহলে এখানে 8টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, সৎ ব্যবহার করতে হবে। আর সন্তানদেরকে অন্যায়ভাবে দারিদ্র্যের ভয়ে হত্যা করা যাবে না, গোপনে বা প্রকাশ্যে অশ্লীল কাজ করা যাবে না, আর কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এরপর ইতিমের মাল উত্তম পদ্ধতি ছাড়া তার নিকটবর্তী হওয়া যাবে না। আর কি করতে হবে, ন্যায়সঙ্গতভাবে ওজন এবং পরিমাপ করতে হবে। আল্লাহ সামর্থ্যের বাইরে লা লুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সামর্থ্যের বাইরে কাউকে কোনো কিছু দেন না। সেই সামর্থ্য অনুসারেই ওজন এবং পরিমাপ করতে হবে। আর যখন কথা বলা হবে তখন ন্যায় কথা বলতে হবে, ন্যায় বিচার করতে হবে যদিও নিকট আত্মীয় হয়। ওয়াবিয়াহাদিল্লাহি আউফু এবং আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এরপর আল্লাহ বলছেন এইগুলোই হলো আমার পথ, তোমরা এই পথে অনুসরণ করবে, বহু পথ শয়তানের পথ অনুসরণ করবে না। যদি তুমি বহু পথ অনুসরণ করো তাহলে সে পথ তোমাকে তোমার রবের পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তাকওয়া, তোমার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ যাতে তোমরা তাকওয়াবান আল্লাহ হতে পারো।